হ্যাঁ, ভালোবাসবে না কেন? कौन? हाँ ये तो थोड़ी बेरा नंतर है तो का झाले ओ हाथ हाँ हाँ ये तो थोड़ी बेरा नंतर है तू जरा आता आंघोळ करून घे तुम्ही হ্যাঁ সকাল সকাল উঠে গেছি কেন বলো তো এই যে আমাদের সকাল মানে এখানে যেখানে জল নেই না আমরা মানে এখানকার সবাই খাওয়ার জল নেই আমরা এখান থেকে নিই না এখানে আমাদের খাওয়ার জলের একটা বোর আছে তো সেটার পাইপটা নষ্ট হয়ে গেছে তো সেই পাইপ লাগানোর জন্য এই যে মেশিন টেশিন নিয়ে সব গাড়ি নিয়ে এসছে তো এই আওয়াজে কে শুয়ে থাকবে তো উঠে গেলাম সকাল সকাল কিন্তু সবার আগে উঠেছে আমার বর আর আমার মেয়ে তো উঠে তো ওরা এইগুলো দেখছিল তারপরে সবজিওয়ালা এসেছিল সবজি নিয়েছে হচ্ছে শিম নিয়েছে এখানে সরু সরু এক ধরনের শিম পাওয়া যায় তো আমি উঠে তারপর আমি ফ্রেশ হয়ে নিলাম তো চলো সবাইকে জানাই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বিউটি তোমাদের আরো একবার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই সুন্দর একটি ভিডিও শুরু করছি সবার আগেই বলে রাখছি একটু ধৈর্য সহকারে দেখবে আশা করছি খুব ভালো লাগবে তো দেখো আমি এখন একটুখানি স্কিন কেয়ার করে নেব একটু টোনার একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম এবং তারপর আমি কিন্তু বিছানায় উঠে গেছি আর বিছানাটা তুলে ফেলছি আর বিছানা তুলতে গেলে না সত্যি বলতে এই সময় না আমার প্রচন্ড মানে কি বলবো খারাপ লাগে ওই যে কম্বল টম্বল গুলো ভাঁজ করতে হয় তারপর দেখি যে বরমশাই স্নান করে চলে এসছে তো সকাল সকাল জল এসছিল আমাদের মানে গরম গরম জল তো সেটা দিয়েই স্নান করে ফেলেছে এরকম টাটা বাই মামা গেল ওর বাবার সাথে দুধ আনতে কিন্তু ও তো এই মনাটাকে নিয়ে খেলা করছিল তো মনাকে কি বলে গেল জানো বলছে মনা আমি আসছি দুধ আনতে তুমি এখানে শুয়ে থাকো কত সুন্দর খেলা করছিল আর তারপর যখন দুধ নিয়ে এসছে আমাকে প্রতিদিন দুধ নিয়ে আসার পরে আমাকে বলে মামাম তুমি হাত দুটোকে মেলে রাখো আমি দৌড়ে আসছি তোমার কাছে তো ও তো কথা বলতে অতটা পারে না তবে ও যেটা বলে আদো আদো একটু একটু বলে সেটা আমি বুঝতে পারি তো সেটাই বলছিল এবার সেটা একটুখানি আদর টাদর করে নিলাম আর তারপরে আমাদের না লঙ্কাটা শেষ হয়ে গেছে তো বাজারে যাই কিন্তু লঙ্কা আনতে ভুলে যাই তো বাজার সকালবেলায় সবজিওয়ালা কাকুটা যায় তো সেখান থেকে দেখো একটু টমেটো একটু গাজর আর একটু লঙ্কা নিয়ে নিলাম সবজি টমেটো নিচে আছে সিম আর হচ্ছে কাঁচা লঙ্কা গাজর টমেটো চলো এবার একটু ঘরের সামনে একটু জল ছিটা দিয়ে দিই আর তারপরে হচ্ছে ঘরে তো বিছানা তুলে এসেছিলাম আর হচ্ছে ঝাড় দেওয়াগুলো হয়ে গেছে তো এবার হচ্ছে ঘরের মানে ঘরের দরজার সামনে তো এটা আমরা বাঙালিরা করেই থাকি তারপর দেখো আমাদের যেই টেবিলটা থাকে চেম্বারের তো সেটা আমি টেবিলটা জল টল দিয়ে ভালো করে মুছে নিলাম এবার ঘরের একটা মুছতে যাব তো মোছা হয়ে গেছে এদিকে বরমশাই তো চা করে রেডি চা নিয়ে চলে এসেছে এবার সবাই মিলে একসাথে বসে একটু চা খাওয়া হবে আমার মামা চা খাচ্ছ আমাকে কত আদর করছে আমার ছোট পাখি
না না উঠতে হবে না, এমনি খাও। নিয়ে যাচ্ছে বৈষ্ণবী। তোমার চলো, চা খাওয়া গল্প করা সবই তো হলো, এবার রান্নার জোগাড় করতে হবে। ফ্রিজ থেকে দেখো মাছগুলো নিয়ে যাচ্ছি, জল ঢেলে রাখবো যেহেতু বরফ হয়ে গেছে। তো কি রান্না করব সেগুলো ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। চাটা খাওয়া হয়ে গেছে, মামামকে ব্রেকফাস্ট খাইয়েছি, সবই হলো। এবার রান্নাঘরে ঢুকে গেলাম। ও দেখো, শোনো শোনো শোনো, এই দেখো, এই যে এই যে এই যে আমরা রেগে যাচ্ছে। ওই দেখ বৈষ্ণবী এসছে, ওই দেখ ওই দেখ ওই দেখ। এদিকে মামাম তো কান্নাকাটি করছে, বাবা কেন নিয়ে যায়নি ওর সাথে। এদিকে আমি আবার স্নান করব, পুজো দেবো, অনেক কাজ আছে। তো এদিকে আবার মামামকে একটুখানি চুপ করাতে হচ্ছে। দেখো কতটা রেগে গেছে। আর ওর না এখন বাবা কোথাও গেলেই অমনি মানে যাবার জন্য কান্নাকাটি শুরু করে দেয়। তো তারপর দেখো যথারীতিতে ওর বাবা চলেও এসছে, আমি স্নান করছি। আর এই যে আমাদের গাছের নতুন ফুল দেখেছো, এই যে 2বার পুজো দিলাম এই ফুল দিয়ে। তো গাছের আজকে আর অন্য কোথাও যাব না মানে ফুল আনতে, গাছেই আজকে অনেক ফুল ফুটেছে। তো চলো পুজোটা দিয়ে নিই সকাল সকাল। সকালে সকালবেলা তো যা হোক কিছু খেয়ে নিয়েছি, সিদ্ধ ভাত। আর এই যে মামামকে তারপর দুপুরবেলা স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর দুপুরবেলা দেখো কি রান্না হয়েছে, এদিকে হচ্ছে শিম আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, আর ওদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল করেছি। তো এই যে মামামের জন্য আলাদা তুলেছি। আর মামাম দেখো ওকে ঘুম পাড়িয়েছি, আমি রান্না করতে করতে সাথে সাথে উঠে গেছে। এটাকে কার সহ্য হয় তোমরাই বলো, তোমরাই বলো। এই দুঃখ কোথায় রাখবো, কোথায়? দেখেছো কতবার আম খাবা? মাম তো কান্নাকাটি করছিল ঘুম থেকে উঠে, তো ওকে অনেক সামলে টামলে এই যে এখন খেতে বসবো। তো এই যে হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। দেখো এই যে মাছের মাথা দিয়ে ডাল করেছি, আর আছে গাছের লেবু, আর এই যে তরকারি, আর আছে আলু পেঁপে ভাজা, আর সাথে আছে देखो क्या दुर्गा मेरे लिए गोलाप लेके आए। सोना माँ देखो আমাকে গোলাপ দিয়েছে সোনা মা। दुर्गा उधर उधर क्लिक करना है, इधर तक कैमरा तरफ छोटा सा है ना। हाँ
আর একটু না। দাও এবার হাঁটু গেড়ো, হাঁটু গেড়ো, হাঁটু গেড়ো, দাও হাঁটু গেড়ো। না 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 আমি ভিডিও করছি। করবে না একদম, ক্যামেরা বন্ধ করো, তুমি ক্যামেরা বন্ধ করো, নাটক করবে না একদম। তুমি কেমন ভালোবাসো সে আমার সব জানা আছে, সব। তোমার কি মনে ছিল? কি মনে ছিল না? তোমার মনে থাকবে না কেন বলো? তোমার মনে নেই, আমার মনে আছে। চুপ করো। এই যে আমার মেয়ে আমার কত ভালোবাসে, এই একটু গোলাপ পাশের বাড়ির থেকে না আমার হাঁটু কেটে দিচ্ছে। 2 বছরের একটা মেয়েটাই। তুমি কি পারো? তুমি বিয়ের আগেও কোনোদিনও ভালোবাসো? এখন গাছের থেকে তাজা তাজা তুলে এনে দেবো। নাটক করো না, নাটক করো না তো, তুমি নাটক করো না তো। আমারে ভালোবাসো না বলছি তাই তো। কি মারিছো তাই? তুমি আমারে ভালোবাসো না। তাই কি মারছো তাই? তুমি আমারে কেমন ভালোবাসো আমার জানা আছে। তুই কোনোদিনও জীবনে রোজ দে, কিস দে, প্রপোজ দে, কোনোদিনও তুমি মনে রাখো না, কোনোদিনও না। তুমি কথা বলবে না, আমার রোজ চাই না, এখন আমার চাই না, চাই না, চাই না আমার। না, তোমার আনতে হবে না। জীবনে ঠিক আছে, ক্যামেরা যখন চালু করলাম আমি বলছি, মানে কি বলবো, বিয়ের আগে একরকম সময় দেখবে আর বিয়ের পরে ছেলেরা পুরো বদলে যাবে। মেয়েরা কিন্তু একই রকম থাকে বন্ধুরা, মেয়েরা পাল্টাবে না, কিন্তু এই ছেলেরা জীবনে কোনোদিনও শুধরাবে না। ছেলেরা প্রথমে ওগুলো নাটকই দেখায়। ছেলে তোমার বয়ফ্রেন্ড যাবো তো এখন। এই ছেলে ফুল দেয়, ঠাকুররা ফুল দেয়। এই নাও। এ মা, কি ফুল! अपने लबों के फूलों में I love you শুনছো? তুমি এগুলো নাটক করছো শুধু, আমি জানি। এত ভালোবেসে বলছো, তা বলছো নাটক করছে। তাহলে আমি যেটি বলবো I love you. এই যে কি ফুল, কি ফুল! এ তো 2 দিনও থাকবে না। ফুল ফুল কতদিন ওই থাকে? বাড়িতে তো ফুল। এই দেখো, আজকের থেকে শুরু তো, এবার দেখবো যে তুমি কি কি মনে রাখো। আমি দেখবো 14 তারিখ পর্যন্ত তুমি কি কি মনে রাখো। অবশ্যই, of course. রতন। ও কি? দেখি রিয়েকশন হচ্ছে। তুমি বলো আমার ভালোবাসো তুমি। হ্যাঁ, ভালোবাসবো না কেন? বাঙালি মানেই তো এরকম, বলো এরকম না কেটে যতক্ষণ বের করি ততক্ষণ আমাদের শান্তিই হয় না। দেখো কতটা বেরোলো, দেখো। এই যে আমি যদি এখন এটা ফেলে দিতাম, এই যে ফেস ওয়াশটার মধ্যে এতটা ছিল, এতটাকে আমি পেতাম, বাপরে কতটা থাকে বলো তো। দেখো মুখ ধুয়ে এসছি, আর জানো তো গাছ থেকে মাম্মাম একটা ফুল তুলে নিয়ে এসে, মানে গোলাপ ফুল তুলে নিয়ে এসে যখন আমাকে দিল, তখন আমার মনে পড়লো যে আজকে তো রোজ ডে। মাম্মামের অজান্তে কিন্তু মাম্মাম আজকে আমাকে রোজ দিয়েছে, তার মাকে, আর রোজ ডেটা আমার মাম্মামের সাথেই পালন হলো। আর দেখো এই যে তোমাদের দাদাভাই বাজারে গেছিল, মাংস আনতে নিয়ে চলে এসছে। আর তোমরা একটা কথা বলো তো, প্রতিটা বিবাহিত মেয়েদের কি এটাই অবজেকশন? ছেলেরা কেন বিয়ের পর এগুলো ভুলে যায় বলো তো?
তো সেই নিয়ে তো তুমুল কিছু হয়ে গেল যে তুমি কেন আমাকে এবছর গোলাপ দাওনি, প্রতি বছর দাও, কেন ভুলে গেছো, তার মানে তুমি আমাকে ভালোবাসো না। আমার বোধহয় প্রতিটা মেয়েরই এটাই অবজেকশন তাদের বরের কাছে। তো দেখো এদিকে এসেছিল জল আর আমি এদিকে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছিলাম। ভালো করে আমার নম করবা। তুমি কোথায় নম করবা? এখানে? হ্যাঁ করো। চলো এদিকে তো রান্না বসিয়ে দিয়েছি। দেখো একদম বড় বড় করে 4 পিস আলু নিয়েছি। আলু তোমাদের দাদা ভাই খায় না, আমিই খাই। তো আলু না হলে মাংসটা যেন একদমই ভালো লাগে না। তো এই যে রান্না হচ্ছে কষা কষা একদম মুরগির ঝোল। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক, দেখা হবে আরো একটি নেক্সট ভিডিওতে, কারণ আজকের ভিডিওটা নয় অনেকটা বড় হয়ে যাবে। তো চলো টাটা সবাইকে, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ভিডিওতে কিছু ভালো লাগলে অন্তত একটা লাইক কমেন্ট করে জানি। তো আমার রান্না ডান। তো আজকে রাতে এই পর্যন্তই থাকলো ভিডিওটি, আর কিছু দেখানোর নেই। এখন আমরা খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো চলো টাটা সবাইকে। আর কেমন আমার রান্নাটা হয়েছে একদম বলো, কিন্তু অবশ্যই বলো, ভুলে যেও না। তো চলো টাটা।